চাষের মাছ তাই না? বাবা এগুলা ছেড়ে দাও, এগুলা বাসা আছে। এগুলো বাসা আছে। তো নদীর মাছালারা প্রচণ্ড দাম নেয় দেখে আজকে এই যে বাজার থেকে মাছ কিনে আনছি, ঠিক আছে। 3টা রুই 360 টাকা কেজি পড়ছে, টোটাল হলো 2700 টাকা দাম পড়ছে। চিন্তা করো তাহলে মাছ কিনে রান্না করবো আজকে? রান্না করি না, পুকুর ছেড়ে দাও। রান্না করবো না পুকুরে ছেড়ে দেবো? না, একটা জিনিসে পুকুর। একটু পানি আনাছে দেখি, দেখি। না মরে নাই এখনো। নদীর মাছ আর বেশি কিনুম না, ওরকম আহামুরি যদি মারাত্মক লেভেলে কোনো মাছ হয় তাহলে আলাদা হিসাব, ঠিক আছে। তাছাড়া কিনুম না। এখন টাকা সেভিংসের সময় এসে গেছে, বিশ্বের পরিস্থিতি ভালো না। আগে পানি দিয়ে নাও দেখি। না জান শেষ ওই সময় দিলেই এই মাছগুলা ওরা তাজাই আনতে পারে পুকুর থেকে ধুইরে, তোমার ওই পানির ভিতরে দিয়েই। হ্যাঁ হ্যাঁ, এবং বাজারেও এখন ওরা মাছ ওই হাউজের মধ্যে এরকম রাইখে বিক্রি করে, যার জন্য দাম বেশি পাওয়া যায়। ওকে পানিতে ছেড়ে দাও, খাবি তাহলে। ও তোমার খেলার জিনিস হইলো কতক্ষণের জন্য। আচ্ছা বেশি খেলার দোকান নাই, তাজা তাজা রেন্দে ভালো, ঠিক আছে। চলো আমরা সাথে যাই, টমেটো নেন দিই। এই তোমাকে ডাকছে, বলছে আয়াত আয়াত আমাকে বাঁচাও, হেল্প মি, আমাকে খেও না। ওকে আমি খাবো না। এই রানবার দেবো না। না না সরি সরি, বলছে কি আয়াত আমার এখানে কষ্ট হচ্ছে, তুমি খেয়ে ফেলো আমাকে প্লিজ, এটা বলছে। না, তুমি জানো আমি মাছের কথা বুঝতে পারি। হ্যাঁ বলছে কি আয়াত আমার এই ছোট গামলায় কষ্ট হচ্ছে, প্লিজ তুমি খেয়ে তোমার পেটের ভিতরে নিয়ে যাও আমাকে, তোমার পেটে অনেক ঠান্ডা, অনেক ভালো লাগে তোমার পেটে যেতে আমার, এটা বলছে। ও তোমার পেটে যেতে যাচ্ছে। আমার পেটে এসি নাই। এসি নাই? রুমে আছে। ওই তো এটা খেয়ে তুমি রুমে থাকবা এসি লাগায়, তাইলে ওর ভালো লাগবে। আই ভাবি সুলানি কো দাও, সুলাইবো আয়াত, সুলাই আমরা। মা একটা চুলাইছে, নিজে চুলাইছে। আসো সাথে থেকে টমেটো নিয়ে আসি চলো। না, তোমরা নিয়ে আসো। তো আমরা বিল্ডিংয়ে উঠলেও এখনও রান্নাবান্না বিল্ডিংয়ে শুরু করি নাই। রান্নাবান্না আমাদের এখনও ওই আগের টিনের ঘরেই, হ্যাঁ, কারণ নিচতলার যে রান্নাঘর ওইটা এখনও পরিপূর্ণভাবে রেডি হয় নাই। এখানে নে। তো সম্পার রান্নাঘরটা একটু আপনাদেরকে দেখাই যে কোন অবস্থায় আছে। বুন্নিকে কিনে এসে খাইবেন নিকে, যদি ভালো লাগলে আমরা একটু খামনি। পয়লা নুন ধরে ও এ নুন না পরে নুন পরে গেছে। ঢেঁড়স দিয়ে কি মাছ এটা তুই জানাস না? আর ভাত গরম গরম রানছে কারা? তার মা ওই বাড়তে, তার বউ ওই বাড়তে, কেরা রানছে? ফুবুন আনছে। আচ্ছা আচ্ছা, এই যে লবণ পরে গেছে আমার ঘর থেকে, একটু লবণ নিগা এর গরম। নানি গেছে তো দাদি নিয়ে গেছে। ওর মা তো আমাকে নেই খায় না, ওর দাদি খালি বাড়তে না খায়। ওরে দাও। খাবার নিয়ে এসছে, রান্নাঘরটা এখন কোনো দেখানো হয়নি। তো এটা হচ্ছে আমাদের ওয়েট কিচেনের মানে ধোয়া পাল্লার জায়গা আর কি। হ্যাঁ, যেমন ওই যে মাছ টাছ করতেছে আয়াত ওইখানে, যে হ্যাঁ ওই রকম জিনিসটা হবে এইখানে, হ্যাঁ মানে ব্যাক সাইড। আর এই হচ্ছে দরজা, রান্নাঘরের দরজা দিয়ে ঢুকেই এই পাশে একটা জানালা, হ্যাঁ এখানে একটা সিঙ্ক আছে, সিঙ্কের উপরে দুনিয়ার ময়লা। তারপরে এই সাইডে হচ্ছে যে চুলা, এগুলা কি সেরে দিলে? শরীরের চাই অবশ্য। এগুলা ওই যে ইলেকট্রিকের যে বিভিন্ন এগুলা এন থেকে আস্তে আস্তে সরাই নিব আর কি। হ্যাঁ, আর এখানে একটা যে হুড আছে, কিচেন হুড, মানে এটা ধোঁয়া টোমা সব নিয়ে নিবে। আর এখানে আপনার একটা ফ্রিজ আছে ডাবল ডোর, হিটাচির ফ্রিজ, ঠিক আছে। আর এটা একটা এখানে ভাত টাত রাখার একটা জায়গা, প্লাস এখানে একটা এই যে ছোট্ট টেবিল, মানে মন চাইলে এইখানে দুটো টেবিল দিয়ে এইখানে খাইতে পারবে। হ্যাঁ, আর মূল ডাইনিং স্পেসটা হলো এইটা, ঠিক আছে। আর এইখানে ওয়াশিং মেশিন থাকবে, আর এই কোনায় একটা লম্বা ডিপ আছে, ডিপ ফ্রিজ, ঠিক আছে। আর অ্যাজ ইউজুয়াল যে ভিতরে কিছু কিচেন অ্যাক্সেসরিজ আছে,
উপরে ওই যে এমনি স্টোরেজ আছে, এই একেবারে বেসিক লেভেলের। যে এখানে টালাবাটি রাখারই আছে। আর এখানে কিছু যে বোতল ভাবি যে রাখার, মানে সব কিছু এই জায়গায় কেন, মানে বাড়ি তো দোতলা থেকে ক্লিন করতে করতে নামছে, এদিকেও এখন অলরেডি ক্লিন হয়ে গেছে। তো এরপরও আজকে ফ্যান ট্যান আরও কি জানি লাগাবে, মানে শেষ হইয়াও শেষ হয় না। হ্যাঁ, জিনিসপত্র এখানে রাখছে, ওখান থেকে এলো কাজ টাজ করতেছে, আর আমি তো বাইরে রান্না করতেছি। তো এই হচ্ছে রান্নাঘরের আপডেট, যার কারণে আমরা এখনও মানে বিল্ডিংয়ে উঠছি আবার উঠি নাই। হ্যাঁ, তো এমনি ফাংশনাল, রান্নাঘর ফাংশনাল। চাইলে জাস্ট এই যে গ্যাস সিলিন্ডারটা দেখেন আমরা কী করছি, এটা আপনারা খেয়াল রাখবেন। সেটা হলো এই যে বিল্ডিংয়ের ভিতরে কিন্তু গ্যাস সিলিন্ডার রাখিনি, এই যে গ্যাস সিলিন্ডারের মাথা এইখানে থাকবে আউটসাইডে, মানে কোনো কারণে লিকেজ টিকেজ বা যদি কোনো কিছু হয় ওই ঘরের ভিতরে যেন কোনো ক্ষতি না হয়। আর গ্যাসের যে দাম বাইরে গেছে, ওই বাইরে যে লাকড়ি মাকড়ি জঙ্গল মঙ্গল দিয়ে রান্না করাটাই ওইটাই ভালো, ভালো। হ্যাঁ, তাড়াতাড়ি হয়, মজা হয়। মজা হয়। হ্যাঁ, তাহলে এই টমেটো নিয়ে এসি চলো। তো ছাদে হলুদ টমেটো শেষ, ওই যে ওদিক দিয়ে কিছু টমেটো আছে, আর ওগুলোর পাশাপাশি এইদিকে কিছু টমেটো আছে। এই যে শম্পা, এই যেগুলো নিব, ফাইটা গেছে এগুলা হচ্ছে কিছু কিছু পড়ছে। বাবা আমি ভালোটা পেয়েছি। কিছু আনো নাই? না, ছোট ছোট চেরি টমেটো, অনেক সুন্দর। হ্যাঁ, এগুলা জাস্ট একটা টুকরা করে করে দিবা, ঠিক আছে? রিহান একটা খাও, আমি দিই। খাওয়া যাবে। ছাদে চাইলে না 12 মাস টমেটো চাষ করা সম্ভব। নেও সিরপ একটা দিন করে দিয়ে। এতদিন তো লাগবো না, সিরিয়াল ছিল আবার নষ্ট করবো। সিরিয়াল ছিল আবার প্রচুর আছে না? যেদিও লাগবো ওই দিন, বুঝা নাই? তো আরও লাগবে তো মনে হয়। আর কটা নেই, এই ফাইটে গেছে দিন। এই টমেটোগুলা প্রথমে কালো হয়, ঠিক আছে? কালো হওয়ার পরে লাল হয়, মানে কাঁচা প্রথমে এরকম হয়, হ্যাঁ, তারপরে স্টেজে কালো হয়, আর একদম পাকার সময় যে এরকম। সে টমেটো খেয়ে ফেলছ? মজা লাগছে না দুইয়ে নাকি? খাইতেছে। এই যে এটা কালো কেন? এটাই তো মজা। মজা এটা খাও। এই যে দিক দিয়ে আরো আছে, এই যে কালো দেখো। হ্যাঁ, এই যে এটা দেখো, হ্যাঁ, এই যে কালো দেখছেন, এই যে সবুজের উপরে কালো দাগ, তারপরে পাকলে আস্তে আস্তে আবার পুরো এই হবে। এটা কোথায়? এই যে কালো। এখান দিয়ে কালো কেন? আসলে অনেক প্রজাতির আছে, টমেটো আছে। ঠিক আছে, এদিকে আছে ভিন্ন জাতের, মানে এখনও ছাদে যে টমেটো গাছগুলো আছে এগুলা প্রপার যত্ন পাইলে আমাদেরকে আশা করতেছি যে আরও অনেক দিন টমেটো দেওয়া যাবে। কি পরিমাণ টমেটো দিয়ে নষ্ট হয়েছে শম্পা, দেখছো না? হ্যাঁ, কি পরিমাণ টমেটো নষ্ট হয়েছে, প্লাস ওই যে বাইর সাইডেও আছে। অনেক হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ। খায় শেষ করতে হবে। বাবা ওই যে মাসি জিনিস দেবো একটা। আর এই গাছের কমলা মেলা পড়ে গেছে। হ্যাঁ, একটা জিনিস। ও মাই গড, থ্যাংক ইউ। আর মেয়ে ফুল দিতে খুব ভালোবাসে সবাইরই। হ্যাঁ, এই যে মরিচ না আমি তোমারে দিলাম। বল। থ্যাংক ইউ। ডিম হয়ে গেছে, এটা স্বাদ মানে একটু কম লাগবে, তাই না? এই দাও, জল দাও। সব গলে গেছে। বিসমিল্লাহ। আসলে কি চাষের মাছ আর নদীর মাছের মধ্যে মোটামুটি ভালোই পার্থক্য আছে, বুঝছো? চাষের দাম বোঝাই না, মুখে দিলেই দামের ডিফারেন্স প্রায় 3 গুণ। তো যাই হোক, আল্লাহ রিজিকে যা রাখছে আলহামদুলিল্লাহ। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।